সংবিধানে ভাই পলিটিক্যাল সায়েন্স পড়ায় স্টুডেন্টদের, তো সেখানে সব বলে যে সব আমাদের ভারতবর্ষে কে কী বলছে তার দিয়ে কিছু যায় আসে না, ভারতবর্ষের সরকার চলে সংবিধানকে সামনে রেখে, সুপ্রিম কোর্ট সেই হিসেবে রায় দিচ্ছে। এই ইন্ডিজোট বারবার সুপ্রিম কোর্টে গেছিল যখন বিহারে এসআইআর হচ্ছিল, ঠিক আছে, বিহারে বিএলএর সংখ্যা, এদের ইন্ডিজোটের বিএলএদের সংখ্যা 1.5 লাখ। এখানে তোমার এখানে অনেক আমি প্রোগ্রাম করেছি এবং কাগজ তুলে দেখিয়েছি, সেই বিএলএদের থেকে যে কারো বৈধ ভোটার যারা ভারতীয় তাদের নাম বাদ গেছে এরকম একটা সংখ্যাও নেই, সব 000। এই যে ওখানে ওরকম চিৎকার চেঁচামেচি করেছিল, এই মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে আজকে মহামিত্রকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল, সুপ্রিম কোর্ট দুটো চর মেরে পাঠিয়ে দিয়েছে। না, ভারতবর্ষ এই অ্যানার্কি হবে না, ভারতবর্ষ চলবে সংবিধানকে ভিত্তি করে, সংবিধানের মতো। আজকে সাংবিধানিক একটা কাজ হচ্ছে, সেই কাজকে সামনে রেখে কিছু দল তারা অভারতীয়দের ভোটে জিততে চায়। তো অসুবিধাটা মানে এইখানে যে প্রবলেম। আমরা বলো তো আজকে আমরা কবে থেকে জানতে পেরেছি? প্রথম তো জানতে পারলাম মমতা ব্যানার্জির থেকে, যে পশ্চিমবঙ্গে নাকি 1.5 কোটি তোমার বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার হয়ে গেছে। আমরা কোথায় জানতে পেরেছি? তুমি তো 2005-এ চলে গেলে। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি ধরে নিচ্ছি 2024-এর যে ভোট হলো বা 19-এর হলো, এগুলো তো সবটাই একই প্রক্রিয়া অনুযায়ী হয়েছে। এখন তৃণমূলের দাবি হচ্ছে তাহলে সেই সরকারের ভ্যালিডিটি কী থাকবে? মানে এটা খুব স্বাভাবিক যে এখন যদি এসআইআর হয়, তালিকায় যেরকম বিহারে 65 লক্ষ বাদ পড়েছে, এখানেও কোনো একটা সংখ্যা বাদ পড়তে পারে। তাহলে যে বিজেপির 12 জন সাংসদ নির্বাচন, আমি তৃণমূলের বিধানসভার কথা ছেড়ে দিচ্ছি, এই 12 জন সাংসদের তো ভোট যা তারা পেয়েছিল সেটা নিয়েও প্রশ্ন উঠে যাবে। আসলে কি বলতো, এই তোমাদের আজকে যে কিছু লোকজন মারা গেছে না, সেই জন্য মিডিয়ারও কিছু দায়িত্ববোধ আছে। এই বারবার এসআইআরটা সাংবিধানিক একটা পদ্ধতিতে তুমি বলছো যে কেন বাদ হবে না, কেন তোমার যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন সুপ্রিম কোর্টে করা হয়েছিল যে কেন আমরা হবে না। তো আজকে এসআইআরটা সুপ্রিম কোর্টে বা এসআইআরটা আমাদের গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে সুষম করার জন্য, অবৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়ার জন্য প্রক্রিয়াক্রমে হয়ে আসছে। তার মানে কি তুমি বলতে চাও এই যে এতগুলো সরকার হয়েছে, মমতা ব্যানার্জি সরকার তো 2014-এর আগে তোমার হয়ে গেছিলো, তো মমতা ব্যানার্জিকে সাইন করে রেজিগনেশন দিয়ে বাদ দিয়ে দিতে বলো। তো আজকে তোমার 8 লাখ 8.5 লাখ ভোটে, 7.5 লাখ ভোটে তো একজন ব্যানার্জি জিতে গেছিলো ডায়মন্ড হারবার থেকে। সেখানে তো আমরা দেখেছি তোমার ক্যামেরাগুলো সব বন্ধ ছিল এবং সেলুটেপ দিয়ে লাগানো ছিল। তার মানে ওনার তো তাহলে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। তো আসলে মুশকিলটা হচ্ছে কি বলুন তো, আমি তোমার সঙ্গে বলিনি, ভদ্রতা রাখো প্রদীপ্ত, তুমি প্রফেসর মানুষ, পলিটিক্যাল সায়েন্স পড়াও, কিন্তু সংবিধান ভুলে যাও। এই যে আজকে ধরো আজকে সংবিধান নিয়ে নেত্রী হাঁটতে গিয়ে আবার সেই সংবিধানের কথা বলতে আবার শ্রীরামকে উল্টোপাল্টা কথা বলেন, কার দুধ খেয়েছো, রামের দুধ খেয়েছো কিনা, এই সমস্ত কথা বললেন। এই সমস্ত কথা বলে উস্কে দিচ্ছেন এবং উস্কে দিয়ে আজকে কেউ মারা যাচ্ছে, কেউ সুইসাইড করছে, সেগুলোকে উনি নিয়ে আসছেন, লাশের রাজনীতি করছেন। এই যে আমি যেখান থেকে আজকে এলাম, সেই পানিহাটিতে আজকে যে ভদ্রলোক প্রদীপবাবু উনি মারা গেছিলেন, তার ছবি, তার সব কিছু আমরা দেখেছি। তার বাড়ির লোক, আমি যদি চাও আমি তার বাড়ির লোকের ভিডিও তোমাদের কাছে আছে, আর্কাইভ থেকে যদি চালাতে পারো ঠিক আছে, না আমি চালিয়ে দর্শকদের শোনাচ্ছি। তিনি বলছেন আরে আমাদের তো দাদার তোমার 4টে আঙুল নেই, একটা মানুষের যদি 4টে আঙুল না থাকে সে কিভাবে লিখতে পারে? হ্যাঁ, মমতা ব্যানার্জির জন্য সম্ভব। মমতা ব্যানার্জি আলোচনা হয়ে গেছে, আমাকে শেষ করতে দাও, তোমার হয়ে যেতে পারে, আমার তো বলতে হবে দর্শকদের জন্য। এটা হতে পারে মমতা ব্যানার্জির জন্য আগুন ছাড়া যেমন রান্না করা যায়, সেটা আঙুল ছাড়া লেখা যায়, সেটা মমতা ব্যানার্জির জন্য সম্ভব। সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সংবিধান মেনে যেই কাজ হচ্ছে, সেই কাজ যদি বাধা দিতে হয় কোথায় বলতে হবে? সেই কাজ বলতে হবে কি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টকে বলছে এসআইআর হবে এবং এসআইআর এর এই পদ্ধতিতে হবে, কারো কিছু বলার নেই। কিন্তু উনি ন্যারেটিভ তৈরি করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, অভারতীয়দের আজকে এইখানে নাম হবে না। অভারতীয়রা আমরা যারা সবাই পলিটিক্স করি, তারা কেউ চাই না যে কোনো অভারতীয়, যারা ভারতীয় আমার প্রীতমের কাছে এটাও জানার ইচ্ছা থাকবে, এই আতঙ্কগ্রস্ত মানুষ কোথাও এফআইআর করেছেন কি? কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো মফস্বলে?
থানায় গিয়ে এফআইআর করেছে যে আমি ভয় পাচ্ছি, এরা আমাকে ভয় দেখাচ্ছে। সেই স্ট্র্যাটেজি মানে সেই আপনার খতিয়ান কি আছে বিজেপির কাছে? তুমি তো সেটা বললাম তো যে তোমাদের কাছে আছে, কি তো এই কাছে তো মিডিয়ারও বটে, তোমার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে আজকে যে পানিহাটিতে একজন মারা গেলেন, ওনার যে আমরা তো বারবার বললাম, অমিত শাহ কয়েকদিন আগে এসে ওনার ডান হাতের আঙুল নেই আমরা দেখিয়েছি, কুণাল ঘোষ দেখাচ্ছিল বাঁ হাতে রান্না করছে, আমরা সেটাও দেখেছি। হ্যাঁ তুমি কি দেখেছো আমরা জানি, আমরা কি বলছি সেটা শুনতে হবে। না রাগ করছি না, আমি বলছি যে তোমরা আজকে আমরা কি বলছি যে কয়েকদিন আগে অমিত শাহ এসে এখানে ফরেন্সিক বিশাল বড় একটা ইনস্টিটিউট করে গেছে, ন্যাশনাল ফরেন্সিক ইনস্টিটিউট, সবার আমার তোমার সবার ট্যাক্সের টাকায়। ওখানে গিয়ে একটু ফরেন্সিকে গিয়ে ওই চিঠি টিভি দিয়ে দিক না, এবং এটা প্রমাণিত হয়ে যাবে, বিরোধী দলের নেতা বলে দিয়েছেন, প্রমাণিত হয়ে যাবে যে মিথ্যে কথা মিথ্যে সাজিয়েছেন। এবং আজকে বারবার এই যে আজকে তোমার একটা রিপোর্ট, এই তামিলনাড়ুতে একজন মারা গেছে, ওখানকার রিপোর্ট বলছে, ওখানে পুলিশ বলছে যে একটা বিষ মদ খেয়ে ঘটনা ঘটেছিল, কিন্তু তার মানে তোমরা বলছো মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে। এই মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে, মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করছে, স্লটার অফ ডেমোক্রেসি হচ্ছে, আজকে সংবিধান মেনে কোনো কাজ করছে না। প্রীতম, একটু সুষ্ঠুভাবে প্রোগ্রাম করতে দিতে হবে। গণতান্ত্রিক পরিকাঠামোর কথা তুমি অন্তত 50 বার বললে, গণতান্ত্রিক এবং সাংবিধানিক আছে, কিন্তু এখানে যে দুজন মানুষ বসে রয়েছেন তারাও যে বলবেন গণতান্ত্রিক অধিকার তাদেরও আছে। তুমি না থামলে অশোক বাবুর কাছে আর বিশ্বজিৎ বাবুর কাছে আমি আসতে পারবো না। আচ্ছা, এবার আসছি, প্রীতম বারবার করে বলছিলেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রসঙ্গ এসআইআর নিয়ে। বাস্তব ঠিক আজকে এই ঘটনা ঘটল, ডিএমকে অর্থাৎ স্ট্যালিনের দল তারা সুপ্রিম কোর্টে গেলেন এসআইআর নিয়ে। একমাত্র রাজনৈতিক দল এখনো পর্যন্ত যারা সুপ্রিম কোর্টে গেছে। তৃণমূল ফিল্ড ওয়ার্ক করছে, মানুষের মধ্যে এসআইআর এর ব্যাপারে তাদের বার্তা পরিষ্কার করবার চেষ্টা করছে। কোর্টে যাওয়ার এখনো কোনো পদক্ষেপ আমরা জানতে পারিনি। আমি অশোকদার কাছে আসবো একটা বিরতি নেওয়ার পর। সেটা হচ্ছে এই আতঙ্কের নাম এসআইআর হয়ে যাচ্ছে, মানুষের একের পর এক মৃত্যু। এটাকে কিভাবে দেখছেন এবং এই আতঙ্কের আঁতুর ঘরটা কোথায় সেটা আজকে জানা খুব প্রয়োজন। আজকে বিজেপি এবং তৃণমূল তু ম্যায় দুজনকে দোষ দিলেন। অশোক দ্বারা কিভাবে দেখছেন, জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি এই বিষয়ে, মানুষের কাছে পৌঁছচ্ছেন, ক্যাম্প করছেন, আতঙ্ক ছাড়ানোর চেষ্টা করছেন কি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে? জানবো অশোক দা। लेके जीता कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है।